এই ছোট লোকের বাচ্চা, সবসময় টাকা চাস, তোর লজ্জা লাগে না? কাকিমা, আমি আর কাকুর কাছে টাকা চাইবো না। তোমরা ঝগড়া করো না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। বেরিয়ে যাব মানে? এই বাড়িটা বন্ধক দিয়েছি তোমার স্বামীর জন্য। বড় ভাই, তুমি আমার বউকে কিছু বলবে না। তুমি তো আমাদের সৎ ভাই। তুমি চাকরির জন্য যে টাকা দিয়েছিলে সে টাকা আমি দিয়ে দেবো। কি ব্যাপার, তোরা বাজারে এলি কেন? বড় ভাই, আমাদের দুজনকে 1000 টাকা করে 2000 টাকা লাগবে। ঠিক আছে, তোরা বাড়ির দিকে যা, আমি বাড়ি গিয়ে দিচ্ছি। কিরে ভাই, তোর ব্যবসা কেমন চলছে? হ্যাঁ রে ভাই, তোদের দুয়াতে ভালোই ব্যবসা চলছে। আর তোর আপেল কত করে কিনে দিচ্ছিস? 100 টাকা করে বিক্রি করছি। ঠিক আছে ভাই, 1 কিলো আপেল দে, বাড়ি নিয়ে যাই। হ্যাঁ ভাই, দিচ্ছি। আপেলগুলো খেতে খুব মিষ্টি। এলে। সারাদিন ব্যবসা করলে হবে? দুটো খেয়ে নাও। তুমি আমার জন্য বাজারে খাবার নিয়ে আসলে? তোমার জন্য খাবার নিয়ে আসবো না? তোমার তো খাবার আনার কেউ নেই। তুমি তো আমার প্রতি খুব খেয়াল রাখো। আমার তো দুনিয়ায় কেউ নেই, তোমারও তো দুনিয়ায় কেউ নেই। কি হলো, মন খারাপ করছো কেন? মন খারাপ করো না, খাবারটা দাও, খেয়ে এলেই। ভাই, আজকের পরীক্ষাটা খুব ভালো হয়েছে। তাই নাকি? খুব ভালো কথা তো। তোরা খেয়ে এলে, আমি ওদিক থেকে আসি। হ্যালো রিঞ্জু, আজকে একটু বড় আমতলায় দেখা করতে পারবে? ঠিক আছে, তুমি আমতলায় এসো, আমি যাচ্ছি। কি ব্যাপার, এখনো আসবে বলে এখনো আসার নাম নেই? কি ব্যাপার, তোমার আসতে এত লেট হলো কেন? ভাইরা কলেজ থেকে বাড়ি ফিরেছে তো, সেই জন্য আসতে একটু লেট হয়ে গেল। কি বলবে বলছিলে, বলো। চলো ওইখানে গিয়ে বসি, তারপর আমি বলছি। আমার তো দুনিয়াতে কেউ নেই, তো ওই পাশের বাড়ির চাচা আমার বিয়ে দেওয়ার জন্য বলছিল। তা আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার তো দুটো ভাই আছে, তুমি তো সবই জানো। সবে ওরা কলেজ পাস করলো, ওদের সাথে আমার বিয়ের কথাটা কি করে বলি বলো তো? আমি জানি তোমার ভাইদেরকে তুমি খুব ভালোবাসো, কিন্তু তুমি তো আমাকেও খুব ভালোবাসো। তোমাকে ভালোবাসি, এ কথাটি সত্যি, কিন্তু তোমাকে বিয়ে করার পরে আমার ভাইদের কোনো অসুবিধা হবে না তো? তুমি কোনো চিন্তা করো না, আমাকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি, যতদিন না তোমার ভাইরা নিজের পায়ে না দাঁড়াবে আমি ওদের পাশে থাকবো। ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করব। তবে আমার ভাইদেরকে একবার জানাই। চলো তাহলে বাড়ির দিকে যাই। ভাই, তোদেরকে একটা কথা বলবো। হ্যাঁ বড় ভাই, বলো। আমি যদি বিয়ে করি তোদের কোনো অসুবিধা হবে না তো? বড় ভাই, এটা তো খুব খুশির খবর। তুমি যদি বিয়ে করো তাহলে আমাদের আর কষ্ট করে রান্না করতে হবে না। হ্যাঁ ভাই, নতুন ভাবি আসবে, খুব মজা হবে। বড় ভাই, নতুন ভাবিকে কবে আনবে?
তাহলে কালকেই তোর ভাবিকে নিয়ে আসছি। কালকে তো ভাবি আসবে, চল ওই দিক থেকে একটু ঘুরে আসি। ওই রে তোরা কোথায় গেলি? কাকে নিয়ে এসেছি দেখ। বড় ভাই, ভাবিকে নিয়ে চলে এসেছো? ভাবি ঘরে এসো। ভাবি, আজ থেকে এটা তোমার বাড়ি। হ্যাঁ আমার লক্ষ্মী দেওরা, তোমরাও ভালো করে পড়াশুনো করো, চাকরি করো, তোমাদেরকেও এরকম ধুমধাম করে বিয়ে দেব। হ্যাঁ ভাবি, তাহলে ঘরের দিকে চলো। হ্যাঁ নিহা, তাহলে ঘরের দিকে চলো। ইরফান, সাগর, চাকরিটা তোমাদের হবে তো ভাই? হ্যাঁ ভাবি হবে, কিন্তু চাকরিটা পেতে গেলে 6 লাখ টাকা লাগবে। হ্যাঁ ভাবি, বড় ভাই এত টাকা পাবে কোথায়? চাকরিটা হবে না। কে বলেছে আমার ভাইদের চাকরি হবে না? কালকেরই তোদের টাকা এনে দেবো, তোদের কোনো চিন্তা করতে হবে না। যা ঘরে যা। হ্যাঁ গো, তুমি এত টাকা পাবে কোথায়? আমাদের এই বাড়িটা ছাড়া তো আর কিছুই নেই। তুমি ঠিকই বলেছো, আমাদের এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। দরকার হয় এই বাড়িটা বন্ধক দিয়ে ভাইদের চাকরি করাবো। হ্যাঁ গো, এটা করা কি ঠিক হবে? তুমি ও নিয়ে চিন্তা করো না, ভাইরা চাকরি পেলে বাড়িটা আবার ছাড়িয়ে নেবো। তুমি তাহলে বাড়িতে থাকো, আমি তাহলে যাই। সাগর, বড় ভাই কি টাকার ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ ইরফান, আমারও তাই মনে হয়। বড় ভাই তো আমাদের সৎ ভাই হয়, বড় ভাই কি এতগুলো টাকা জোগাড় করে আনতে পারবে? এই তোরা এখানে বসে বসে কি করছিস? চল বাড়ি চল। বস তোরা এখানে। দেখ তোদের জন্য টাকা লিয়েছি। বড় ভাই, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? এই বাড়িটা আমি বন্ধক দিয়েছি, তোরা চাকরি পেলে এই বাড়িটা আবার ছাড়িয়ে নেবো। যা, তোরা টাকাটা নিয়ে জমা দিয়ে আয়। কাকু কাকু 10 টাকা দেবে, খাবার কিনে খাবো। এই ছোট লোকের বাচ্চা, সবসময় টাকা চাস, তোর লজ্জা লাগে না? চাকরিওয়ালা কাকু দেখে সবসময় টাকা চাওয়ার কথা মনে হয় না? এ কি রিয়া, তুমি আমার মেয়েকে এমন কথা বলছো কেন? বলবো না? কাকু চাকরি করে বলে কাকুর কাছে সবসময় টাকা চেতে হবে? এ কি রিয়া, তুমি এ কি কথা বলছো? আর ইরফান, তুমি কিছু বলতে পারছো না? ও কি বলবে? যা বলার আমি বলবো। কাকিমা, আমি আর কাকুর কাছে টাকা চাইবো না, তোমরা ঝগড়া করো না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ভাবি, এত ছোট বাচ্চাকে কেউ ঠেলে ফেলে দেয়? ফেলেছি, ঠিক করেছি। এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। বের করে দেবো মানে? তোমারও যেরকম অধিকার আছে ওরও সেরকম অধিকার আছে। না, এই বাড়িতে তোমাদের আর কোনো অধিকার নেই। তোমরা হচ্ছে রাস্তার ফকির। বৌমা, এ তুমি কি কথা বলছো? আপনি এই বাড়িটা বন্ধক দিয়েছিলেন, আমরা এই বাড়িটা ছাড়িয়েছি। এই বাড়ি এখন আমাদের। আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব মানে? এই বাড়িটা বন্ধক দিয়েছি তোমার স্বামীর জন্য। বড় ভাই, তুমি আমার বউকে কিছু বলবে না। তুমি তো আমাদের সৎ ভাই। তুমি চাকরির জন্য যে টাকা দিয়েছিলে সে টাকা আমি দিয়ে দেবো। ইরফান, তুমি তোমার বড় ভাইকে এ কি কথা বলছো? আর আমি জানি এরকমটাই হবে। আর তোমার বড় ভাই তোমার চাকরির জন্য এই বাড়িটা বন্ধক দিয়ে দিল, আর তুমি তোমার বড় ভাইকে এই প্রতিদান দিলে? থামো নিহা, ওদেরকে আর কিছু বলো না, চলো আমরা চলে যাই।
তোরা ভালো থাকিস, আমি এই দোয়াটাই করি। আমি তাহলে আসি। চলো ওইখানটা একটু বসি। এ কি, তোরা এখানটায় কি করছিস? আর বলো না, আজ আমি আমার ভাইদের উপকার করে আজ আমি এই রাস্তার ফকির হয়ে গেলাম। আবার এমন কি হলো যে রাস্তা ফকির হয়ে গেলি? আর বলেন না, আজকে ওর নিজের ভাইয়ের উপকার করতে গিয়ে আজকে নিজেই ও রাস্তার ফকির হয়ে ঘুরছে। ও, এবার আমি বুঝতে পেরেছি। চল তুই আমার সাথে। ও ভাই, হাসবালান্ডায় যাবে? ভাই তুই? বড় ভাই তুমি? এ তোর কি অবস্থা, তুই ভ্যান চালাচ্ছিস? হ্যাঁ ভাই, আজকে আমার অহংকারের জন্য আমাকে ভ্যান চালাতে হচ্ছে। হ্যাঁ বড় ভাই, আমাকে ক্ষমা করে দাও। এই, এ তুই কি করছিস? হ্যাঁ বড় ভাই, আমাদের সাথে তোমার দেখা হবে এটা আমি ভাবতে পারিনি। বড় ভাই, আমরা খুব ভুল করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। কেন ক্ষমা করবো না? তোরা আমার ছোট ভাই, তোকে আর ভ্যান চালাতেই হবে না। চল বাড়ির দিকে যাই।